18ই আগস্ট 2024 রবিবার শ্রদ্ধেয় হিমাংশু মুখোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হল। বেলুড় মঠের প্রবীণ সন্ন্যাসী বিশ্বনাথানন্দজি সহ গৌরহাটি মঠ, ময়াল, ইছাপুর মঠ থেকে আগত অনেক সন্ন্যাসী এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। তাছাড়াও উপস্থিত ছিলেন ওনার অসংখ্য স্নেহভাজন ছাত্র ছাত্রী এবং অনুগামীরা। প্রায় 50 বছর আগে হিমাংশুবাবু হুগলি জেলার খানাকুল থানার রঘুনাথপুরে এই রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র আশ্রম প্রতিষ্ঠা করেন। অসংখ্য গরিব ছাত্রছাত্রীকে তিনি জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছেন। তার সহায়তায় অনেক ছাত্র রামকৃষ্ণ মিশনে পড়ার সুযোগ পেয়েছেন। বর্তমানে 50 জন দুস্থ শিশু এখানে পড়াশোনা করে। তাদের পড়াশোনার সমস্ত ব্যয়ভার এই আশ্রম বহন করে থাকে। অনেক সময় বিভিন্ন এনজিও, সহৃদয় ব্যক্তি ক্লাব এই সব বাচ্চাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গত 29শে জুলাই হিমাংশুবাবু 86 বছর বয়সে অমৃতলোকে যাত্রা করেন। নিজের সমস্ত সম্পত্তি উনি এই আশ্রমকে দান করে গেছেন। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। মায়ের প্রতিকৃতিতে মালদান করছেন স্বামী প্রাণানন্দ মহারাজ। স্বামীজির কৃষ্ণ প্রেমের তরঙ্গে ছুটিবে তড়িৎ হইয়া বিবাহ বিবাহ এখানে চাঁদের হাট বসে গেছে। এরকম একটা স্মরণ সভাকে কেন্দ্র করে আমরা এখানে মনে পড়ে আপনারা আমরা ঠাকুরে কি নিয়ে যাব, কি নিয়ে যাব? সংসারে তো সম্পত্তি দেওয়া নেওয়া করা যাবে, তো আমরা যে এলাম এখান থেকে আমরা কি নিয়ে যাব? নিয়ে যাব ঠাকুর মঠ স্বামীজির আশীর্বাদ। এই ভাবধারা আমরা বজায় রাখতে পারবো ভবিষ্যতে। তবে কিছু ভরসা মহারাজরা রয়েছে, আমাদেরকে বকে হোক, ছোটে হোক, মেরে হোক, ধরে হোক, যাতে আমরা ঠিক পথে থাকি সেই অনুশাসনের মধ্যে আমাদেরকে রাখবেন। আমরা ওনাদের আশীর্বাদ, ওনাদের সাজেশন, ওনাদের উপদেশ পাথেয় করে চলতে চাই। তো খুব ওনার আশা ছিল মন্দিরটা করা, দেখে যাওয়ার। তো বেনারসের গল্পটা বলি। বেনারসে যখন উনি গেছিলেন ওখানে থেকে যাবেন বলে পূজ্যপাদ মহারাজ যিনি বসে আছেন বিশ্বনাথ, উনি কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন, না এখনই চলে আসা চলবে না, ওখানে ঠাকুরকে একটু ভালো জায়গায় বসাতে হবে না? ঠাকুর এরকম একটা টিনের চালে বসানো আছে, কোনো রকমের মাটির ঘরে কষ্ট পাচ্ছে, একটু ভালো জায়গায় বসাতে হবে না?
সেই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উনি ফিরে আসেন এবং শুরু করেন। এই মন্দিরে যিনি আর্কিটেক্ট মহারাজ ঠিক করে দিয়েছেন, তিনি বহু একজন এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট ক্যালকাটা কর্পোরেশনের। যে জায়গায় এলে, যে পথে এলে মানুষ একটা সর্বত ভূমি আর্থিক উন্নতির কি পাওয়া যায়, সেগুলো এই সঞ্চয়। এখানে তো কোনো স্বার্থ সিদ্ধির কথা নেই। এখানে যেটুকু আপনারা সেবা দেবেন সেটা ফিরে যাবে আপনার কাছে অনেক গুণ বেড়ে গিয়ে। তো আজকের দিনে যার স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি, প্রাঙ্গণের সামনে আমাদের আশ্রম জগতে আছে, সেইখানে একটা ছোট্ট জায়গায় একটা ছোট্ট বেরিয়ে এই প্রয়াত হিমাংশুবাবু যদি একটা আবদ্ধ মূর্তি আমরা রাখতে পারি, মাথায় সামান্য প্রোটেকশন দিয়ে, তাহলে আমার মনে হয় যারা আশ্রমে ঢুকবেন তারাও আসবার সময় কিংবা যাওয়ার সময় কিংবা যতদিন আশ্রম জগতে আস তিনিও বাড়ি থেকে দেখে প্রতিদিন সকালে দেখতে তাকে ফুল দিতে থাকে। যে কোনো ফুল আশ্রমের মধ্যে আমাদের অনেক ফুল দিতে থাকে, সেই আশ্রমের থেকে ফুল তুলে নিয়ে তাকে ফুল প্রতিদিন কিন্তু আমরা দিতে পারি। অথবা আমার সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই মন্দির উদ্বোধন যেটুকু তার বাকি আছে সেটা যত দ্রুত সম্ভব শেষ করে যেন আমরা মন্দির উদ্বোধন করতে পারি। এটি হচ্ছে স্মরণ সভা অনুষ্ঠান, এই সম্পর্কে আপনি কি বলবেন? যতটুকু জানি এইটুকুই বললাম আপনাকে। আজকের এই স্মরণ সভায় প্রচুর লোকজনকে আহ্বান করেছে, এখানে এসছে, তারা সব তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, মালা নানা রকম বক্তৃতা এইসব দিচ্ছে। আর কি বলবো? আপনার পরিচয়? আমার নাম প্রদীপ দাস, আমি এই গ্রামেই বাড়ি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের সদস্য। এখানে অনেক ছোটোবেলা থেকে উপস্থিত হয়েছি। হিমাংশু মুখোপাধ্যায় আমার ছিলেন মাস্টারমশাই, তিনি আমাকে ক্লাস 5 থেকে নিয়ে এসছেন এই লাইনে। তিনি আগে প্রথম পাঠচক্রের অনুমতি করে বহু জায়গায় তিনি নিয়ে গেছেন, মহারাজদের সঙ্গে পরিচয় ঘটিয়েছেন। জয়রামবাড়ির প্রেসিডেন্ট মহারাজা প্রেম রূপানন্দ স্বামীর সঙ্গে পরিচয় ঘটেছেন, তার দ্বারাও আমরা উপকার পেয়েছি। স্বামী বিষ্ণুপাদানন্দ মহারাজ, তিনি কামারপুকুরের হেড মহারাজ ছিলেন, ওনার দ্বারা কোচিং সেন্টার হয়েছিল। সেই কোচিং সেন্টারে বহু ছেলে পড়াশোনা করছে, আজও সেই কোচিং সেন্টার অব্যাহত রয়েছে। পশুপতি মহারাজ, ভাঁড়ারি মহারাজ এসছেন, তার দ্বারা কামারপুকুরে, জয়রামবাটি, বেলুর ভলেন্টিয়ারশিপ হয়, বহু অনুষ্ঠানে যেতে পারে। এবং হিমাংশুবাবু বহু আমাদের পাঠচক্রের ছেলেদের সাহায্য করার জন্যে বহু কলকাতায় বহু জায়গায় যান, ইটাচুনা প্রফেসরের সঙ্গে পরিচয় করে দেন। তার এক ছাত্রী রাষ্ট্রীয় বিজ্ঞানের MA করবী দত্তর সঙ্গে পরিচয় করে দেন। সে তার মাধ্যমে বহু কাপড় জামা আসে, পাঠচক্রে বিলি হয়। এবং দশম প্রেসিডেন্ট ছিলেন বীরেশ্বরানন্দজি মহারাজ, উনি ওনার আশ্রিত ছিলেন। ওনার ভাবধারায় এই হুগলি জেলা ভাব পরিষদ গঠিত হয় এবং সেই সূত্রপাতে হিমাংশুবাবু আমাদের পাঠচক্রে নিয়োগ করেন। এই বলে আমি ওনার স্মৃতিচারণের প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আপনার পরিচয়? আমার নাম চয়ন গোস্বামী, আমার বাড়ি নাঙ্গুলপাড়া, অর্থাৎ রঘুনাথপুরের পরেই হচ্ছে নাঙ্গুলপাড়া, সেইখানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে স্মরণ সভা অনুষ্ঠান, এই সম্পর্কে আপনি কি বলবেন? যে মানুষটার স্মরণ সভায় আমরা আজকে উপস্থিত হয়েছি,
সেই মহান মানুষটি একটি হাই স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু আজ থেকে 50 বছর আগে উনি অনুভব করেছিলেন শুধু ক্যারিয়ারিস্টিক লেখাপড়া করলে কিন্তু মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। আমাদের দুরকম শিক্ষারই প্রয়োজন আছে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। এটা ভারতবর্ষের খুবই সনাতন একটা জিনিস। তা উনি 50 বছর আগেই এটা অনুভব করেছিলেন এবং এই ঠাকুর মা স্বামীজির ভাবধারায় আমাদেরকে সকলকে তৈরি করার চেষ্টা করে গেছেন নিরন্তর। এবং উনি আজ থেকে 15 দিন আগে দেহ রেখেছেন এবং উনি নিঃসন্তান ছিলেন। ওনার সমস্ত টাকা পয়সা, বাড়ি ঘর দৌড় সম্পত্তি সমস্তই আশ্রমের নামে দান করে দিয়েছেন। এবং আজকে এই আশ্রমটার প্রতিষ্ঠা হয়েছে প্রায় 40 বছর আগে। এখান থেকে বহু ছাত্রছাত্রী মানুষ ঠাকুরমা স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত হয়েছে এবং তাদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই মহান মানুষটার আজকে আমরা স্মরণ সভায় মিলিত হয়েছিলাম এবং তার সম্বন্ধে আমরা কিছু আলোচনা করছি। আপনার পরিচয়? আমি বর্তমানে এই আশ্রমের সেক্রেটারি পদে আছি। আমার নাম শ্রী আশিস কুমার সর্বাধিকারী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আজকে যে মানুষটার জন্যে এখানে এসেছি আর কি, আসতে পেরেছি, মানে সেই আশাটাও তার কৃপা, আসতে পেরেছি। সেই মহান মানুষ আমার মাসমশাই হন এবং আমার মাসমশাই হন শুধু এইটুকুটা বললে বোধহয় কম বলা হবে, যেটা আশিসদা বললেন যে এটা একটা বিশাল ব্যাপার, একটা বিরাট ব্যাপার। মানে ওনার এই যে 50-55 বছর আগেও তার যে এই যে চিন্তাভাবনা, আজকে আমরা তো যথেষ্ট মহিরুহে পরিণত হতে পেরেছে, হ্যাঁ, এবং তার সেই স্বপ্ন আমরা বহন করে নিয়ে চলবার চেষ্টা করছি এবং সফলতা পাওয়ার আশা রাখছি, আরও আশা রাখছি, আরও উত্তরোত্তর যেন আমরা তার এই পথ অনুসরণ করে চলতে পারি। ওনার কাছে আজকে শ্রদ্ধা নিবেদন আমার এটাই যে উনি যেখানেই থাকুন উনি আমাদের আশীর্বাদ করুন, হ্যাঁ, এবং আমরা ওনার এই পথ অনুসরণ করে ওনার এই কর্মকাণ্ড যেন আমরা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমার কাছে আজকের কামনা। এবং এটাই আমি ওনার কাছে সেই শ্রদ্ধাই নিবেদন করতে এসেছিলাম। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শ্রী সুকুমার দে, মাসমশাইয়েরই আমি আশ্রিত এবং আমার খানাকুল গ্রামে বাড়ি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে স্মরণ সভা অনুষ্ঠানটি চলছে এই সম্পর্কে কি বলবেন? স্মরণসভা অনুষ্ঠানটি যার নামে আমরা করছি তিনি আমাদের সকলের শিক্ষক। তার সঙ্গে বিগত 40 বছর আমি যুক্ত থেকেছি। হুগলি জেলা রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাবপ্রচার পরিষদ গঠন হয়েছিল, তার গঠন সময় থেকেই আমি তার সঙ্গে থেকেছি। বর্তমানে আমি খানাকুল জোনের সংযোগকারী হিসাবে বিভিন্ন আশ্রমগুলোর সঙ্গে সংযোগ রেখে চলি। এই ভাবধারাটাও আমি তার কাছ থেকেই পেয়েছি। তিনি আমাদের এই সব জিনিসগুলোকে শিখিয়েছেন। আমরা চেষ্টা করছি আগামী দিনেও তার এই ভাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠাকুরমা স্বামীজির ভাবিত যেসব মানুষগুলো আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা যাতে আরও বা ভবিষ্যতে আরও যুক্ত হয়, এটাই আমাদের আজকের তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আপনার পরিচয়? আমি এই আশ্রমের বর্তমানে সহ সভাপতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্মরণ সভা অনুষ্ঠান এই সম্পর্কে কি বলবেন? আজ শ্রদ্ধেয় শিক্ষক শ্রী হিমাংশু মুখোপাধ্যায় মহাশয়ের যে স্মরণ সভা, সেখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। এই যে রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র উনি প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে প্রায় 50 বছর আগে। উনি স্থানীয় একটি স্কুল কে জ্ঞানদা ইনস্টিটিউশনের ইতিহাসের শিক্ষক ছিলেন। আমার বাবা, কাকা, ভাই, দাদা সবাই ওই স্কুলেই পড়াশোনা করেছে। আমি বিগত 20 বছর ধরে এই আশ্রমে আসি। এই আশ্রমে বিভিন্ন বাচ্চারা পড়াশোনা করে। বর্তমানে 50 জন বাচ্চা পড়াশোনা করে। সেই বাচ্চাদের পড়াশোনার ভার এই আশ্রম থেকেই বহন করা হয়। বিভিন্ন সদস্যরা চাঁদার মাধ্যমে, বিভিন্ন আর্থিক সাহায্যের মাধ্যমে সাহায্য করে থাকেন। আমার নিজের একটি এনজিও আছে, এনজিওটার নাম আশার আলো।
তা আমি এনজিওর মাধ্যমে স্বতন্ত্রভাবে কাজ করে থাকি, বিভিন্ন জায়গার সঙ্গে আমি যুক্ত, বিভিন্ন পথশিশু, আশ্রম শিশু বা ইটভাটা শিশু এদেরকেও সাহায্য করি এবং এই আশ্রমেরও একজন সদস্য। তো আমার পক্ষে যেটুকু সম্ভব হয় আমি বিভিন্ন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করি, যারা যারা কোনো অনুদান দিতে চান, পোশাক খাদ্য দিতে চান, সেগুলো আমি এনে এখানে পৌঁছে দিয়ে যাই। তো বিগত 20 বছর ধরে আমি যুক্ত আছি। তো স্যার গত কয়েকদিন আগে প্রায় 86 বছর বয়সে উনি অমৃতলোকে যাত্রা করেছেন। স্যার চলে গেলেও স্যারের ভাবধারায় আমরা অনুপ্রাণিত। স্যার আমাদের আদর্শ। আমরা যতটা সম্ভব স্যারের এই কাজকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের পক্ষে যতটা সম্ভব সমাজের জন্য আমরা কিছু করে যাব। এই বাচ্চাগুলোকে আমরা প্রতিষ্ঠিত হতে সাহায্য করব। আপনার পরিচয়? আমার নাম স্বাগতা মুখার্জি ঘোষ, আমি স্থানীয় বাসিন্দা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আমার জেঠু হয়, আমি জ্যাঠামশাই আমাকে বলতো, আজ জ্যাঠামশাই প্রায় 3 বছর অসুস্থ ছিল। জ্যাঠামশাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতে নিয়ে গেছি। একদিন আমাকে হসপিটালে ভর্তি আছে, আমাকে বলছে যে আমাকে টুবি বলে ডাকতো, বলতো টুবি মানুষের জন্য যখন করবি কিছু, যার সেবা করবি, যদি কারো সেবা করিস কেউ যেন না জানতে পারে তুই কার জন্য কী করেছিস। যদি লোককে জানিয়ে করিস তাহলে সেটা সেবা রইলুনি আর। তাই জ্যাঠামশাইয়ের ভাবধারাকে সামনে নিয়ে চেষ্টা করব যাতে এই আশ্রমের জন্য কিছু করতে পারি ভবিষ্যতে। আমি আর বেশি কিছু বলবো না। আপনার পরিচয়? আমার নাম সৌরভ মুখার্জি, আমার জেঠু হতো জ্যাঠামশাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম স্নিগ্ধা মুখার্জি, আমারও জেঠু হয়। আমরা হয়তো আমাদের তো বিয়ে হয়ে চলে গেছি, আমরা বিশেষ কিছু করতে পারিনি, কিন্তু জ্যাঠামশাইয়ের অনেক স্বপ্ন ছিল এই মঠটা মানে সম্পূর্ণ হওয়ার। সবাই যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, আমরা এই স্বপ্নটা শুধু দেখতে চাই যে এই স্বপ্নটা যেন পূরণ হয়। জ্যাঠামশাই সবাই যেভাবে সাহায্য করছে বা সবার যে প্রচেষ্টা হবে, মনে হয় এই আশা নিয়ে আমরাও বেঁচে আছি, আমরাও থাকবো পাশে। আমি ভাইঝি হই স্নিগ্ধা মুখার্জি। হিমাংশুবাবু আমার জেঠু। আমার অনেক দিন বিয়ে হয়ে গেছে, প্রায় 27-28 বছর, কিন্তু ছোটোর থেকেই আমরা এখানেই সব কিছু মানে এখানেই কোচিং হতো, এখানেই পড়াশোনা করতাম, এখানেই বড় হয়েছি। আর বিয়ের পর অতটা যুক্ত হতে পারিনি। জ্যাঠামশাই যে কাজগুলো করে গেছে সেটা যেন সম্পূর্ণ হয়, সবার সহযোগিতা কামনা করি। যেন তিনি যেন দেখে যে মানে দেখেন, দূর থেকে হলেও তিনি যেন দেখেন যে তার স্বপ্নটা পূরণ হলো। তাহলেই আমরাও যত সম্ভব চেষ্টা করব, আমরাও পাশে আছি, আমরাও চেষ্টা করব যাতে এটা ভালোভাবে 24-এর মধ্যেই যেটা কমপ্লিট হয়ে যায়, জ্যাঠামশাইয়ের স্বপ্নটা যেন পূরণ হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ছোটোবেলা থেকে এখানে মানুষ হয়েছি। আমার বাবার আদি বাড়ি ছিল নাঙ্গলপাড়া। আমার বাবা যখন এখানে চলে আসে আমি এখানেই জন্মেছিলাম। আমি ছোটো থেকেই আমি দাদু ঠাকুমা বলে ডাকতাম এবং স্যারও আমাদেরকেও পড়িয়েছে, এরকম করেছেন এরকম। আমি ছোটোবেলা থেকেই দেখছি যে মানে জীবনটা পুরোটাই মানে এতদিন যতদিন ছিলেন পুরোটাই আমি ছোটো থেকেই দেখে আসছি শুধুমাত্র আশ্রমের জন্য কাজ করে গেছেন। মানে কিভাবে একটা প্রতিষ্ঠানকে সুন্দর একটা জায়গায় রূপান্তরিত করা যায়, মানুষের কাছে সেবা দেওয়া যায়। ওই মানুষটা আজকে আমাদের এই রঘুনাথপুর গ্রামটাতে হেন লোক নেই, কোনো একটা লোক নেই যে বলতে পারবে না যে আমি এই আশ্রম থেকে কোনো সাহায্য পাইনি। বা এবং এনার হাতে অনেক ছাত্র, অনেক বড় বড় ছাত্র, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, শিক্ষক, এমন অনেক ছাত্র রয়েছে। এবং আমার নিজেরই একটা জেঠুর ছেলে মানে আমার দাদাই, সে এখন হাই স্কুলের মাস্টার। ওই স্যারের এতেই পড়ে বা এখান থেকে আশ্রম থেকে বই নিয়ে গিয়ে পড়ে সে এখন চাকরি করছে এখানে। স্যার আমাদের যে পুরনো মন্দির ছিল সেই মন্দিরটাকে যাতে মানুষ এখানে আরও ভক্ত সমাগম বাড়ে বা আরও লোকজন আসে, সেই কারণে সে একটা ভাবলেন যে একটা নতুন মন্দির করব। সেই জন্য সে একটা নতুন মন্দির পরিকল্পনা করলেন এবং মন্দিরটা আজকে প্রায় 5 বছর ধরে চলছে। করোনার কারণে কিছু 2 বছর যাবৎ বন্ধ হয়ে গেছিলো কাজকর্ম, তারপরে আবার কাজকর্ম যেরকম চলছিল চালু ছিল। আমাদের মন্দিরটা এবছরই উদ্বোধন করার কথা। এবছর মানে এই সামনাসামনি কিছুদিন হঠাৎ করে একটা অসুস্থর মানে একটা রোগের কারণে অসুস্থ হয়ে গিয়ে
মানে খুবই ইচ্ছাস্বরূপ ছিলেন যে মন্দিরটা শেষ ইচ্ছা আমার এই মন্দিরটা উদ্বোধন করে যাব, কিন্তু সেটা আর করতে পারলেন না, সেটা আমাদের একটা বড় দুঃখ। এবং যার দুদিন আগে অবধিও আমাদের যারা মানে সেক্রেটারি বা এ আছেন তাদেরকে ডেকে বলেছেন যে তোমরা যতটা সম্ভব পারো তাড়াতাড়ি চেষ্টা করো করে অন্তত ঠাকুরটাকে অন্তত ওইখানটায় বসিয়ে দাও, তারপরে পরবর্তী কাজ করবেন, কিন্তু সেইটুকু সময়টাও হয়ে উঠলনি আর কি। তার দুদিন পরেই চলে গেলেন, এটা দুঃখের বিষয়। আজকে তারই স্মৃতিতে একটা স্মরণ সভা হচ্ছে, সকাল থেকেই পুজো পাঠ আলোচনা কথামৃত গীতা পাঠ সমস্ত কিছু হয়েছে এবং মানে ঠাকুরের ভোগ প্রসাদ প্রায় 300-350 জন ভক্তকে খাওয়ানো হয়েছে। এবং আমাদের 3টে থেকে ছিল স্মরণ সভা, 3টের সময় আমাদের বেলুর মঠের বিশিষ্ট সন্ন্যাসী মহারাজরা এসেছিলেন এবং গৌরহাটি মঠের ইছাপুর মঠের অধ্যক্ষ সমস্ত মহারাজরা এসেছিলেন, এখনও তারা রয়েছেন, এখনও আমাদের স্মরণ সভা চলছে। পরবর্তী আমাদের যারা রয়েছেন সবাই মিলে আমাদের চেষ্টা যে আমরা এই বছরের মধ্যেই যাতে স্যারের ইচ্ছা আমাদের নতুন মন্দিরটা উদ্বোধন করে আমরা ঠাকুরকে ওখানে বসিয়ে দিতে পারি, সেই চেষ্টা নিয়ে আমরা এগিয়ে যাব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার পরিচয়? আমার নাম সুদীপ দাস, আমি এইখানেরই বাসিন্দা। ধন্যবাদ আপনাকে। অবিবাহিত তাদেরকে সবাইকে বেড়ে আসবো না, যে তোমার সহযোগী কোথায়, আমি অবিবাহিত না, এখানে তোমার সাথে সকল সকলেই এসে